be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. এন্ট্রান্সটা খুবই সুন্দর হোটেলের, খুবই লাক্সারিয়াস একটা এন্ট্রান্স। আমাদের মাল নামানো হয়েছে। এই 7 সিটার রাশ টাইপের গাড়িগুলো অনেক চলে মালয়েশিয়াতে। আমরা তো ইউজুয়ালি 6 সিটারই কল করছি সবসময়, কারণ আমাদের লাগেজ অনেক বেশি, মানুষ 3 জন হইলেও। তো 4 সিটারের গাড়িগুলো এসে এতগুলো লাগেজ দেখলে ওরা আবার বিরক্ত হয়, এই জন্য আমরা 6 সিটার নিচ্ছি। সো এবং গাড়িটা খুবই কাজের। এটা আমাদের হোটেলের এন্ট্রান্স। যেহেতু এটা 5 স্টার, এই জন্য এই বেল বয় আছে, বেল বয় এসে লাগেজ নিয়ে যাবে। এর আগে কিন্তু যে কটা দুইটা জায়গায় থাকলাম, তো রিগালিয়া রেসিডেন্সে থাকলাম, লুপন লেইতে থাকলাম, সেখানে কিন্তু লাগেজ টানার কেউ নাই। গাড়ি থেকে লাগেজ নিজে নামাইতে হচ্ছে এবং লাগেজ আমাদেরকে নিয়েই আসলে উপরে যেতে হচ্ছে। সো লাগেজ ক্যারি করার আসলে কেউ ছিল না। বাট যেহেতু 5 স্টার, এখানে ওই সার্ভিসেসগুলো থাকবে। ইউজুয়ালি যেটা বাংলাদেশের আমার মনে হয় 2 স্টার মানের হোটেলেও থাকে, ভেরি কমন। সো যাই দেখি, আমরা চেক ইন করি, রুম তো দেখাবোই, সাথে থাকেন। লিফট থেকে বের হয়ে চলে আসছি আমরা মেইন লবিতে, যেখানে আমরা গাড়ি থেকে নামলাম। ওইটা গ্রাউন্ড ফ্লোর, বাট হোটেলের লবিটা হচ্ছে, রিসেপশনটা হচ্ছে লিফটের 9। সো আমরা 9 তলায় আসছি। ইটস আ বিউটিফুল লবি, হ্যাভ আ লুক অ্যাট ইট। A beautiful one, huge, এবং very much looking forward to যেটা বলতেছিলাম আমি, বিকজ এই 1 নাইট 15,000 টাকা মানে পড়তেছে। মোরওভার ইটস 5 স্টার। আসলে দেখতে চাই এটার ভিতরে কি আছে। ওই যে রিসেপশন, আমার ওয়াইফ কথা বলতেছে অলরেডি, ওর কাছে বুকিংয়ের কাগজগুলো আছে। পেমেন্ট আমাদের অলরেডি ডান, কারণ আগেটাতে পেমেন্ট করা হয়েছে। সো ইট ইজ অলরেডি ডান। সেখান থেকে আমরা ডিরেক্টলি রুমে চলে যাব। হ্যাঁ, একটু লস হয়েছে বিকজ 3টায় আসলে চেক ইন, আমরা আসলাম আসলে তো এখন বাজতেছে আপনার অলমোস্ট 8টা, 15 মিনিট কম 8টা। সো এটা তো একটু লস, বাট স্টিল যতটুকু যাই আছে, we'll try to make the most of it. ভাইয়ের নামটা যেন কি? বিটো। কুমিল্লা বাড়ি না? চিটাগংয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। আপনি কয় বছর ধরে আছেন এখানে? 7 বছর। বাড়ি গেছেন এর মধ্যে? 2 বার গেছেন। আচ্ছা, ওকে। একটু বাঙালিটা কম আসে। আপনারা কজন বাংলাদেশি আছেন এই হোটেলে? 3 জনের মতো আছেন। ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো আছে? ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমরা এখন রুমে চলে যাব। আমাদের কি কার্ড দিয়ে দিছে, সো রুমে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কেলের দিকে যখন আসতেছিলাম বাসে, তো টান্ডাসে থামাই আর কি। টান্ডাস মানে হচ্ছে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে ওয়াশরুম হচ্ছে টান্ডাস। সো ওই টান্ডাসে এক ভাই ছিল যিনি ওখানে চাকরি করে, ক্লিন করে এবং মেনটেন করে, ম্যানেজ করে। উনিও বাংলাদেশি ছিল। ওনার সাথেও কথা হইলো। কারণ 10 মিনিটের জন্য থামায়, তো 10 মিনিট পরেই ছেড়ে দেয়। সো খুব বেশি কথা বলার সুযোগ হয় নাই। ওই ভাইও কুমিল্লার ছিল। সো যেটা বলতেছিলাম আজকে, যে কোথাও না কোথাও বাংলাদেশি ভাইদেরকে পাচ্ছি, দেখা হচ্ছে, ভাল লাগতেছে। এখন যে ভাইয়ের সাথে দেখা হলো, বিটো ভাই, উনি তো 5 স্টার হোটেলে জব করে। সো আলহামদুলিল্লাহ, ওনার পেমেন্ট ভালো, এনভায়রনমেন্ট ভালো, চাকরিটাও ভালো। লাস্ট নাইটটাও আমরা কিন্তু আসলে একটা চেইন হোটেলেই থাকবো, হলিডে ইন, আপনারা জানেন। বাট হলিডে ইনটাও কিন্তু আসলে এত এক্সপেন্সিভ না, এইটা খুবই এক্সপেন্সিভ হোটেল। ঠিক আছে, থাকেন তাহলে।
আমরা রুমে যখন যাব আপনাদেরকে দেখাবো। সালামু আলাইকুম। সো আমরা আমাদের ফ্লোরে চলে আসছি। বাইশ তলায়। সো আপনাদেরকে রুমের ট্যুরটা দিব শর্ট, এরপরে আপাতত এন্ড করব। লেটস সি। সো Wow, nice room. so this is the room, this is the washroom, and this is the room. বেস্ট স্পেসাস। এখানে ছোট্ট দুইজনের একটা ডাইনিং টেবিল আছে। এখানে একটা সোফা, অ্যান্ড এখানে হচ্ছে টুইন বেড। টুইন বেডের সাইজও ভালো। আর যদি ভিউ দেখাই তাহলে দিস ইজ দি ভিউ। হিয়ার ইউ গো। দিস ইজ দি ভিউ। সো আমরা এখন একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে আবার কোথাও গেলে বা কিছু করলে আপনাদের সাথে কানেক্ট করব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সানওয়ে পুত্রা হোটেল। আজকে জুন মাসের 14 তারিখ। এখন সকালে অ্যারাউন্ড 9টা বাজতে 10 মিনিটের মতো বাকি। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্টের দিকে যাব। সো আপনাদেরকে দেখাবো এই হোটেলের ব্রেকফাস্টটা কেমন। আপনাদেরকে বলে রাখি, এর আগে আমরা যে 2টা প্লেসে ছিলাম, লাইক কুয়ালালামপুরে আমরা যে সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম রিগেলিয়াতে, সার্ভিস অ্যাপার্টমেন্টে আপনার কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে না। আর পেনাঙে যে হোটেলটায় আমরা ছিলাম লুপন লেইথ, ওটাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাট সামহাও আমরা 11টাতে যখন বুকিং করতেছিলাম হয়তো ব্রেকফাস্ট আমরা সিলেক্ট করতে ভুলে গেছি বা দেওয়া হয়নি বাই মিস্টেক। সো চেক ইন করার সময় আমাদেরকে হোটেল থেকে বলে যে না, তোমাদের সাথে ব্রেকফাস্ট নাই। আমরা 2টা ফ্যামিলি গেছিলাম পেনাঙে। সো একটা ফ্যামিলি ব্রেকফাস্ট পাইছে, আমরা ব্রেকফাস্ট পাই নাই। আবার এখানে এসে যেটা হয়েছে, এখানে তো আমরা সবগুলো ফ্যামিলি আসলে চেক ইন করছি। এখানে আবার চেক ইন করার সময় বলছে যে ওদের কারোর সাথে ব্রেকফাস্ট নাই, অনলি আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট আছে। সো বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে আসলে, বাট লেটস সি কী হয়। আপনাদেরকে যখন ব্রেকফাস্টে যাব তখন দেখাবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হোটেলটা তো অনেক বড়, ব্রেকফাস্টের সেরকম ভিড়। আমরা 9টা 10টার দিকে নামছি, লিফটের জন্য প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম। কয়েকটা লিফট, বাট প্রত্যেকটা লিফট ভরে ভরে নামতেছিল, ঢোকার জায়গা নাই, খুব স্ট্রাগল হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে দেখেন কী অবস্থা, মানে কোনো ক্রমে এক টেবিল পাওয়া গেছে, বাট টেবিল অনেক আছে এটা ঠিক। রুমও যেমন বেশি, গেস্টও যেমন বেশি, টেবিলও অনেক। সো এই হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টার। কি নেই আপনাদেরকে দেখাবো না, বাট ক্রেজি ভিড়, দেখেন অবস্থা ক্রেজি। প্রচুর খাওয়া দাওয়া আছে, বাট সবগুলো খাওয়া দাওয়া আবার আমাদের টেস্ট বার্ডের সাথে যাবে না। তো যেগুলোতে একটু ভিড় কম সেখান থেকে খাওয়া নিয়ে আসছি। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এক্স স্টেশনে, ওখানে 4-5 মিনিট দাঁড়িয়ে থেকে আসলে সুবিধা করতে পারি নাই। সো একটা নিতে পারি নাই। তো আমি কী কী আনলাম একটু দেখাই। এখানে একটু বলি, রেস্টুরেন্টটা অনেক বড়, মানে ইট ইজ ট্রু হোটেলটা বড়, প্রচুর গেস্ট, বাট ভিতরের অ্যাকোমোডেশন আসলে ভালো। আমরা কিন্তু জাস্ট ঢুকে আমাদের 1 মিনিট লাগছে টেবিল পাইতে, এবং অপশনও ছিল এটাই বসবো না ওইটাই বসবো। এটা হচ্ছে মেইন রুম আপনার রেস্টুরেন্টটার। এটা হচ্ছে সাইড দিয়ে আমরা এদিকে এসে বসছি। আবার এদিকে দেখেন যে কিছু এক্সট্রা টেবিলও সেট করা আছে সাদা রঙের, টু ম্যানেজ দি এক্সট্রা প্রেশার। সো এবার দেখে কি কি আনছি। এটা অ্যাপেল জুস, তার পাশে আছে সিরিয়াল, এখানে ব্রেড টোস্ট করে নিয়ে আসছি, বাটার দিয়ে খাবো, চিকেন সসেজ, পটেটো, পাস্তা অ্যান্ড নুডলস। সো এটা দিয়ে শুরু করতেছি।
আমার ওয়াইফের ব্রেকফাস্ট দেখেন ও কি কি আনছে। রাইস এটা কি বলতো? এটা নুডলস ব্রথ। এমনি ব্রথটা সিদ্ধ হচ্ছে, তার মধ্যে আলাদা করে প্রন, চিকেন, বিভিন্ন টাইপের নুডলস দিয়ে সিদ্ধ করে উপরে কারি সস দিয়ে কন্ডিমেন্টস দিয়ে বানায় নিয়ে আসা যায়। ওকে। ব্রথ আর পাশাপাশি প্যানকেক। প্যানকেক কি হানি দিয়ে নিয়ে আসছো? হ্যাঁ, প্যানকেক উইথ আর একটা হানি porridge? এন্ড হুইপড ক্রিম আর একটা পরেজ, ওকে সসেজ। ওকে। ওকে, আমি সেকেন্ড রাউন্ডে হচ্ছে একটা, এখন ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্ট, এখানে লোকজন নাই, বাট সময় ছিল ব্রেকফাস্টের। সো আমি একেবারে লাস্ট মোমেন্টে যখন এক কাউন্টারে ভিড় কমছে, আমি গিয়ে আমার জন্য একটা চিজ অ্যান্ড সসেজ অমলেট অর্ডার করছি, ওটা নিয়ে আসলাম। একটা পরোটা নিয়েছি, আর একটা হচ্ছে আলুর একটা তরকারি। সো এটা দিয়ে শেষ হবে। আর পাশাপাশি আমি একটু আপেল জুস খাচ্ছি, আর হতে পারে একটা কফি খাবো। সুইমিং পুল এরিয়াটাতে আসছি, খুব বেশি মানুষজন নাই। আমরা আসলে চেক আউট করে ফেলছি, লাগেজ পাঠিয়ে দিছি রিসেপশনে। জাস্ট মনে হইলো 9 তলায় রিসেপশন, 11 তলায় সুইমিং পুল। জাস্ট মনে হলো একটু সুইমিং পুলটা দেখে যাই, আপনাদেরকে একটু দেখাই দিয়ে যাই। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। বেশ রোদ, এই কারণে লোকজন একটু কম। আই থিঙ্ক বিকাল সন্ধ্যা থেকে আরও বেশি মানুষজন আসবে। গুড থিং ইজ সুইমিং পুল থেকে আপনার কেএলসিসি দেখা যায়, সোজা যদি দেখে থাকেন। ওই যে কেএলসিসি দেখেন, আর জুম করে দেখাচ্ছি। তো যাই হোক, আমরা চেক আউট করবো এখন। আপনাদেরকে লাস্ট মোমেন্টে দেখাই দিলাম সুইমিং পুলটা। আমরা এখন বারজায় চলে যাব। হয়তো একটু নিচে যে শপিং মলটা আছে সানওয়ে, ওখানে একটু ঘুরবো ফিরবো, টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করবো, করে আমরা বারজায় হিলসে চলে যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশন। সাথে থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা, যেখান থেকে 9 তলায় লবি, গাড়ি বারান্দা এটা, এখান থেকে গাড়ি থেকে নামে। আর একটু বলছিলাম মলে ঘুরবো, তো এই মলটার মধ্যে চলে আসছি। আমার সঙ্গী সাথীরা কালকে অনেক সময় দিছে মলে, রাতে তারা মুভিও দেখছে, বাট আমি পারিনি। আমার একটা রিপোর্ট সাবমিশন ছিল। আমি হোটেলে ঢুকে আমি আসলে কাজে বসছি, এবং 12টার সময় আমার কাজ শেষ হয়েছে। বাংলাদেশ টাইম 12টায় কাজ শেষ হচ্ছে, যেটা মালয়েশিয়ান টাইম 2টায়। সো এখন আমরা অলরেডি চেক আউট করে ফেলছি। সো বারজায়া আমাদের যে রিসোর্টটা আছে, ওখানে যাওয়ার আগে একটু জাস্ট মলটা ঘুরবো, ঘুরে চলে যাব। বেশ জমজমাট মল, এটা খুব ফেমাস মল। এটার নাম হচ্ছে সানওয়ে পুত্রা মল, সানওয়ে গ্রুপেরই, যে গ্রুপের হোটেলে আমরা ছিলাম। বেশ জমজমাট মনে হচ্ছে। এখন পর্যন্ত যে ব্র্যান্ডসগুলো দেখলাম আমি, দিজ আর অল একটু এভারেজ ইন টার্মস অফ প্রাইসিং ব্র্যান্ডগুলো। ইউনিক্লো দেখলাম। এখানে কিছু একটা হচ্ছে। Sebabnya kita akan ada sesi lain tau pukul 3 dengan pukul 8. এখানে কিছু অ্যাক্টিভেশন বুথস আছে, জাস্ট ঢাকার মতো। ব্র্যান্ড প্রমোটার্সরা আছে, অফার্সগুলো ডিসক্রাইব করতেছে। অনেক ধরনের ব্র্যান্ড প্রমোটার্স আছে। Okey, kita akan tengok siapa pemenangnya. H&M এর শোরুম দেখতে পাচ্ছি সামনে। মলটা 5 তলার মতো হবে, যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এটা হচ্ছে মলের এন্ট্রান্স। আমরা যেতে ঢুকছিলাম গতকালকে, সেটা ছিল হোটেলের এন্ট্রান্স। একই বিল্ডিং, মলে ঢোকার গেট একটা, হোটেলে ঢোকার গেট একটা। বাট হোটেলে ঢোকার যে এন্ট্রান্সটা, ওটাতে মলেও ঢোকা যায়। ফসিলের শোরুম, আমি একটু এখানে ঢুকবো। ফসিল আমার খুবই প্রিয় ব্র্যান্ড, একটু দেখি ফসিলে কি পাওয়া যায়। ঘুরলাম আমরা ফসিলের শোরুমটায়, অনেকক্ষণ ছিলাম। এখন উপরের তলায় আসছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উপরের তলায় যে গিওডানোর শোরুম আছে, H&M এর শোরুম আছে, সাসা শোরুম আছে। মোটামুটি লোকজন আছে মার্কেটে, খারাপ বলা যায় না।
ফসিলের শোরুমটা অনেকক্ষণ ছিলাম। ফসিল আমার খুবই প্রিয় একটা ব্র্যান্ড। আল্লাহ তৌফিক দিছে ফসিলের কয়েকটা ঘড়ি পরার। বাট যেটা একটু অবাক লাগলো যে আমি ধরেন 10 বছর আগে ফসিলের যে ঘড়ি আমি কিনছি ওই ঘড়ি দেখলাম এখনও শোরুমে আছে, মানে প্রিটি ওল্ড ডিজাইন। লিমিটেড এডিশনগুলোর দাম অনেক বেশি। ওল্ড ডিজাইন যেটার কথা আমি বললাম সেটাতে আবার ডিসকাউন্টও নাই, বাট অনেক আগের ডিজাইন। যেগুলোতে আবার ডিসকাউন্ট আছে আপনার 30%, সেটা আবার পছন্দ হয় না। এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, ঘুরতে থাকি, ইন্টারেস্টিং কিছু পাইলে দেখাবো। এইটা একটা কিনতেছি ট্রলি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার যে নিচে চাকা দেওয়া, আপনি হচ্ছে চালাবেন এইভাবে, আপনি ভিতরে কিছু শপিং করলেন, এটা আপনি এটার ভিতরে রাখতে পারবেন। মোটামুটি ভালো স্পেস আছে। এটা 35 রিঙ্গিত পড়তেছে। এবং যেহেতু আমাদের আসলে টুকটাক কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে, অনেকগুলো পলিথিনের ব্যাগও আমরা আসলে ক্যারি করতেছি, যেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে আবার ওই গ্যান্টিং হাইল্যান্ডে একটা সফটওয়্যার জিতছে খেলে, এটা আবার বেশ বড়। সো ওগুলো আমাদের জন্য ক্যারি করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য এরকম একটা ব্যাগ কিনতেছি। মোরওভার বাংলাদেশে আসলে নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এখন আপনার ওই সব সুপার শপে ব্যাগ আপনার কিনতে হয়। সো এগুলো একটা নিয়ে চলে গেলে আসলে আপনার আসলে ব্যাগ কিনতে হবে না, আপনি কিনবেন এবং এটার মধ্যে আপনি রেখে দিয়ে আপনি বাসায় নিয়ে চলে আসবেন। জিনিসটা হ্যান্ডি এবং ইউজফুল, তাই এটা একটা আমরা নিচ্ছি। এখন বিল করব, আপনাদেরকে দেখাইলাম। ভাই এটা একটু কমাই দেন, এটা এটা Put your car keys in here. Let's go for a walk. You wear it in the front and I'll show you how to get the car keys in. এটা আপনি নিলে শোরুমে না 400। আপনি বলে বলে যেটা বলে ফেলছিলেন ওটাই আমার জন্য। আঙ্কেল আমরা বাংলাদেশি, একটু কমায় দেয় না আঙ্কেল, না বলে ব্যাগগুলোর প্রাইস মিনিমাম। মার্কেটের নিচে একটা এই যে ব্যাগের দোকান, মনে হচ্ছিল একটু কমে টমে যদি পাইতাম একটা ব্যাগ নিতাম, সুটকেস। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ব্যাগের দোকানটা চালাইতেছে আমাদের এক বাংলাদেশি ভাই। ভাইয়ের সাথে দামাদামি করার চেষ্টা করলাম, বাট অনেক গ্যাপ হলো না। বাট কালেকশনগুলো খুবই ভালো এখানে ব্যাগের, ভেরি নাইস। এই যে এই ব্যাগটা দেখতেছিলাম, এই যে এটা দাদা দিল না। মলের 3 তলায় চলে আসছি। এখানে একটা অনেক বড় বেবি শপ আছে, ঢুকতেছি না এখানে, বা জাস্ট দেখালাম। এখানে ওই বাচ্চা কাচ্চাদের খেলার ট্রেনও আছে। আমাদের হাতে সময় কম, এই কারণে দোকানগুলোতে ঢুকতে পারতেছি, জাস্ট বাইরে দিয়ে দেখতেছি। ফসিলের শোরুমটাতে আসলে একটু সময় কাটাইছি। এই ফ্লোরটাতে লোকজন কম। এদিকে একটা লঞ্জরি শপ। মোটামুটি ঘুরে ফেলছি, আর একটা ফ্লোর বাকি, ওই ফ্লোরটা দেখে আমরা চলে যাব। চলো একটা গ্যাজেট দেখি। গ্যাজেটসের ফ্লোরে আসছিলাম, এটাই টপ ফ্লোর। তো ওপ্পো শোরুমে ঢুকছিলাম, এটা হচ্ছে ওপ্পো। সো ডিভাইসের আউটলেটগুলো অলমোস্ট সেম, বাংলাদেশের মতোই। এই দোকানটা যদি দেখেন, এটা হচ্ছে ব্লগারদের জন্য, এটা একটা প্যারাডাইস হবে। প্রচুর ব্লগারদের জন্য গ্যাজেটস আছে এটার মধ্যে। খুব ইন্টারেস্টিং গ্যাজেটস, যেমন এটা দেখেন,
এটা খুব ইন্টারেস্টিং লাগছে। দেখি দোকানটা একটু সময় নিয়ে চেক আউট করবো, সাথেই থাকেন। এখানে অনেক ইন্টারেস্টিং ডিজাইনের স্পিকারস দেখতেছি। একটু প্রাইসও কম্পেয়ার করলাম বাংলাদেশের সাথে, প্রাইস এখানে কম অ্যাকচুয়ালি। আমার ছেলেকে এটা কিনে দিয়েছিলাম গত বছর, অ্যারাউন্ড 3000 সামথিং পড়ছিল বাংলাদেশ থেকে। এটা এখানে আপনার 39.90, মানে 40 যদি ধরি 1200 টাকার আসলে কম। সো স্পিকারসের দাম কম, এই লার্নিংটাই হইলো। বাট আমি যে ক্যামেরাটাতে শ্যুট করতেছি DJI Osmo Pocket 3 ক্রিয়েটার কম্বো, চায়না টাউনে সেন্ট্রাল মার্কেট আপনার আমরা গিয়েছিলাম, আপনাকে দেখাইছিলাম। সেখানে একটা গ্যাজেটের দোকান ছিল, সেখানে Osmo Pocket 3 এর দাম আমার মনে আছে 3969 RM ছিল, যেটা কনভার্ট করলে 1,15,000 টাকার মতো হয়, যেটা অলমোস্ট 45,000 টাকা বেশি বাংলাদেশ থেকে। সো ক্যামেরার প্রাইসে যেটা বুঝলাম আপনার এখানে দাম বেশি, বাংলাদেশে দাম কম। ঠিক আছে, শপিং মল থেকে বেরো যাবো এখন। আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে, এখানে যাই দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকেন। মার্কেটের বেসমেন্টে আসছি। বেসমেন্টটা আসলে পুরোটা একটা বিশাল বড় ফুড কোর্ট। আমরা যেহেতু একটা রিসোর্টে চলে যাব, তো কিছু ফুড আসলে নিয়ে যাব, রেডি টু ইট মিল, কারণ ওখানে হয়তো আশেপাশে দোকানপাট পাবো না, 7-Eleven পাবো না, তাই কিছু কিনে নিব। এই জন্য মার্কেটের বেসমেন্টে আসছি। দেখেন জমজমাট, বেসমেন্টের মধ্যে যত লোক আছে আমার মানে পুরো মার্কেট ঘুরে এত লোক পাই নাই। বেসমেন্টটা জমজমাট, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেছে, এবং অধিকাংশ মানুষ আমার ধারণা উপরে যেহেতু হোটেলটা যেটাতে আমরা ছিলাম, ওই হোটেলেরই দেখেন সিক্রেট রেসিপি, আমাদের অত্যন্ত প্রিয় ব্র্যান্ড, পরিচিত ব্র্যান্ড, আমাদের সিক্রেট রেসিপিতে যাওয়া হয়। তারপর ওই দেখেন দূরে KFC, পিছনে ওই দিকটায় ছিল A&W and Nando's। ওয়াও, Nando's পাইলাম আমরা, কি মিসটাই না করি Nando's আমরা বাংলাদেশে। বাট হ্যাঁ, গ্রিন অ্যান্ড পেপার একটা রেস্টুরেন্ট আছে যেটা খুব ভালোভাবেই মানে নান্দোজের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতেছে। গ্যালিতেজও আছে, বাট গ্রিন অ্যান্ড পেপার প্রাইস ওয়াইজ মোর রিজনেবল। এটা একটা অনেক বড় সুপার শপ। তো কিছু খাওয়া পার্সেল নিব এখান থেকে খাওয়ার জন্য, দেখাবো আপনাদেরকে। আমাদের এখন একটা ট্রলি ব্যাগও আছে জিনিসপত্র ক্যারি করার জন্য, এটা খুব কাজের জিনিস হয়েছে। সো দেখি কি কিনা যায়, সুযোগ হলে আপনাদেরকে দেখাবো। দেখেন এই জায়গাটা ভর্তি ওই সুপার শপের ভিতরে রেডি টু ইট মিলগুলা। দেখেন পিজা আছে এখানে, সবচেয়ে বেশি কালেকশন এখন পর্যন্ত যেগুলো আমি দেখছি। ইভেন সুশি আছে, টোফু আছে, এখানে দেখেন ভাত সহ কারিও আছে, জাস্ট ওভেনে গরম করে খেয়ে ফেলবেন। এগুলো খুবই হ্যান্ডি এবং খুবই হেল্পফুল। 8 থেকে 12 রিঙ্গিতের মধ্যে মোটামুটি প্রাইসগুলো।